2026 এর অবহিতকরণ সভায় উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আমি নাজমুল শামা, সরকারি কমিশনার ভূমি। আপনাদের এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে আমি দায়িত্ব পেয়েছি। প্রথমেই বলে রাখি যে নির্বাচনের টাইমে আমার ভূমিকাটা থাকবে অনেকটা এরকম যে আপনারা যখন প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, আপনাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা। ইনকেস যদি আপনারা মনে করেন যে এখানে কোনো প্রকার কোনো ঝামেলা বা কোনো প্রকার নিরাপত্তার সাথে মানে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনাকে তাৎক্ষণিক আমার যে ফোর্স আছে বা আমার যে সরকার প্রদত্ত ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আপনাদেরকে নিরাপত্তা দেওয়া, সাপোর্ট দেওয়া যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে চেষ্টা করব। আমাদের এখানে দেখা যাচ্ছে 21 ফেব্রুয়ারির আগে 21 জানুয়ারির আগে কোনোভাবেই কোনো প্রকার প্রচারণা করা যাবে না। তো এই জন্য আমরা মাঠে আছি, চেষ্টা করছি যতক্ষণ সম্ভব প্রার্থীরা যেন কোনো প্রকার কোনো প্রচারণা না চালান সেই ব্যবস্থা নিতে। আপনারা যদি মনে করেন এখানে কোনোভাবে কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন তো প্লিজ ফিল ফ্রি। আর এছাড়া যেহেতু এটা গণভোট 2026 অবহিতকরণের একটা সভা, একটু বলে রাখি একটা সংবিধান বা একটা দেশের আইন চেঞ্জ করার এটা একটা বড় সুযোগ। নরমালি আমরা ভোট দেই একটা, এখানে দুটো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনারা। একটা হলো জাতীয় সংসদ নির্বাচন ভোট, একটা হলো গণভোট। তো এটা খুব কম মানুষই জানে। দেখা যাবে অনেকেই ভোট কেন্দ্রে যাচ্ছেন, তারা হয়তোবা জাতীয় সংসদ নির্বাচনে ভোটটা দিয়ে আসছেন, কিন্তু গণভোট সম্পর্কে না জানার কারণে ওনাদের এই যে ক্ষমতাটা বা সুবিধাটা উনি সেটা প্রয়োগ করতে পারবেন না, নিজের মতামতটা প্রকাশ করতে পারবেন না। তো এটা ওনাদের জানানোটা দরকার আমাদের। এছাড়া যেটা যে জনপ্রতিনিধিরা কিন্তু তাদের হয়ে প্রচারণা চালাচ্ছেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ওনারা ওনাদের প্রচারণা চালাচ্ছেন, কিন্তু এই যে দেশের একটা আইন বা সংবিধান চেঞ্জের যে একটা সুযোগ জনগণের হাতে দেওয়া হয়েছে, যে এটা আপনারা ডিসিশন, ওনারা ডিসিশন নিতে পারবেন, আমরা ডিসিশন নিতে পারবো, জনগণের ডিসিশন নিতে পারবে যে আসলে দেশের এই আইনটা পরিবর্তন হওয়া উচিত, এই সংবিধানটা পরিবর্তন হওয়া উচিত কিনা। এই সুযোগটা যে আমরা পাচ্ছি, জনগণরা পাচ্ছে, এটা একটু ওনাদেরকে জানানো উচিত। এবং এটা তো আর কেউ না, আমরা সরকারের পক্ষ থেকে আমরাই জানবো। এবং আমার মনে হয় যে এই সুযোগটা আমরা নিতে পারি। আর এছাড়া যেটা বলবো যে আমি ইতিমধ্যে কয়েকটা কেন্দ্রে ভিজিট করে এসেছি। মোটামুটি কিছু কিছু কেন্দ্রে দেখলাম সিসিটিভি ক্যামেরা নেই। স্যার আপনারা এটা নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে আমি আর না বলি। মোটামুটি স্যারের সাথে আপনাদের কম্বিনেশন ঠিক রেখে আমার দায়িত্বটা এখানে খালি নিরাপত্তা নিশ্চিত করা আর আপনাদের সাথে এই সংক্রান্ত কথা বলবো। ধন্যবাদ।